শেখ অন্টঘোষ ওই গরুর বিষয়েরই গরুর বিষয়ে জায়েজ করে দিলেন তথাকথিত শেখ। আপনার জন্য আমরা অনেক রেখেছি, আশা করি সারা বাংলাদেশে প্রায় কোটির উপরে কোরবানি হয়েছে। আপনার জন্য জিনিসগুলো বরাদ্দ ফিরিস রেডি করেন, হাজার হাজার জিনিস যাকে বিশা বলা হয় এরই পিছনের এগুলো গোল্ড মেডেল, এগুলো তথাকথিত শেখ পূজারি যারা আছো আপনারা ওই গরুর চামড়া যেভাবে ভাড়ায় ভাড়ায় তুলেন শেখের জন্য এই জিনিসগুলো অন্টকোষগুলো বিশা যাকে বলা হয় টুনুর টানুর এই টুনটুনিগুলো একটু আপনার শেখের জন্য নিয়ে যখন উনি হারামকে হালাল করে দিলেন তাহলে ফ্রিজগুলো বরাদ্দ করে বড় বড় ডিপ ফ্রিজ আপনি যদি খুঁজেও না পান এখানে আমাদের ফিশারি ঘাট আছে, বড় বড় ফ্রিজ আছে স্টোর, সেখানে বরাদ্দ করে রাখেন। কারণ এগুলো আপনি লাঞ্ছনা হওয়ার কারণ জানেন, তথাকথিত শেখকে বলতেছি, আপনি এত বেইজ্জত হওয়ার কারণ জানেন? কারণ আপনি যে বলেছেন রসুলকে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহকে ফেনে ঝুলে সালাম দিতে হবে, এগুলোর শাস্তি ভোগ করতেছেন আপনি। নইলে আপনার এক একটা কথা এখন পুরা ভাইরাল হয়ে যাচ্ছে, এই বেইজ্জতের ভাইরাল, কোনো ইজ্জতের ন। আপনার এক একটা কথা এখন ওই বেইজ্জতের ভাইরাল। কেন? রসুলকে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহকে ফেনে ঝুলে সালাম দিতে হবে। তারপরে কি বললেন? মদ খেয়ে মাতাল না হলে নামাজ পড়তে পারবেন। আর যারা প্রতিদিন নিয়মিত মদ খায় তারা তো কোনো মাতাল হয় নাই, তার মানে মদ যায়জ। তো আপনার এই উল্টা পাল্টা বক্তৃতাগুলো, আর তারপরে কি বললেন? সুযোগ সুবিধা যদি অনুকূলে থাকে তাহলে হস্ত ময়দান জায়েজ। অথচ রসুলে বলেছেন যদি তুমি বিবাহর ক্ষমতা যদি থাকে কিন্তু টাকা পয়সা নাই তখন তুমি রোজা রাখো, নামাজ পড়ো, আর আপনি ডাইরেক্ট হস্ত ময়দান জায়েজ দিয়ে ফেললেন। তাইলে আজকে আপনি শেষ পর্যায়ে এই দুইটা টুনটুনি পিছনের গরুর দুইটা টুনটুনিকেও জায়েজ দিয়ে ফেললেন খাওয়ার জন্য। তো সেই জন্য তথাকথিত শেখ পূজারি যারা আছো আপনারা যেভাবে মাদ্রাসার জন্য গরুর চামড়া তুলেন, পাশাপাশি টুনটুনি টুনুটাকেও একটু খুঁজে নিবেন। এই কারণ আমাদের সুন্নিদেরকে নিয়ে তো অনেক মস্কারা ঠাট্টা বিদ্রুপ, কারণ সুন্নি মানি জিলেবি ডায়াবেটিস মুক্ত, এখন তো আপনি টুনটুনি যুক্ত। সুন্নি হলো ডায়াবেটিস মুক্ত আর আপনি হলেন টুনটুনি যুক্ত। তাইলে শুকরিয়া। আপনারা যারা শেখ পূজারি আছো কোরবান যখন হয়েছে এখনো কিন্তু ওই চামড়ার জায়গায় জায়গায় ওই টুনটুনি দুটা পাওয়া যাবে, তাই ফ্রি দিয়ে দিবে। আপনার শেখের জন্য নেন, আপনারাও খেতে পারবেন। কারণ আপনারা তো রসুলে কি বলেছে এদিকে তাকান না, কোরআন হাদিস কি বলেছে এদিকে তাকান না, আপনারা শুধু শেখ নিয়ে পড়ে আছেন। তো সেই জন্য আপনারা ওই টুনটুনি যাকে বলা হয় ওই অন্টকোষ, আহা এটা এই জিনিসটা আপনি যে এভাবে জায়েজ করে দিলেন, অথচ হারাম জিনিস, লজ্জাস্থান হারাম, এই মলমূত্র পানির জায়গা হারাম। তো এইরকম হারামের পর্যায়ে প্রায় 7 থেকে 8টা জিনিস হারামের পর্যায়ে পড়ছিল, আপনি এগুলোকে হালাল করে দিলেন। তো এই দুনু টুনটুনি ওই গরুর 2 টুনটুনি আপনার জন্য বাজেট, এই আপনি রেলি থাকেন। আপনার পূজারি কিছু মানুষ আসলে এগুলো কোরআন হাদিস যা বলে এগুলো দাঁড়ে না, আপনাকে নিয়ে ব্যস্ত পূজার জন্য শেখে যা বলছে। তো অনেক আপনাদের উজুরে মাঝে মাঝে আমি অনেক আপনার পূজারি উজুর বক্তৃতার আগে উনি ভদ্র নম্র সভ্য, কিন্তু এটার জন্য সভ্য টুনটুনি খাওয়ার জন্য দুঃখ ন। ওরা আপনার দালালির জন্য যারা যারা উজুর ওই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে উনি শরীফ ভালো খুব নম্র ভদ্র বলে, ও এমন ভাবে যে ফার্ম দিলেন শরীফ নম্র ভদ্র। তো দুঃখের বিষয় আজকে রসুলকে বেইজ্জত করার কারণে আমার রসুলকে বলে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহকে ফেনে ঝুলে সালাম দিতে হবে। সুন্নি মানে মিলাদ, মিলাদ মানে জিলাপি, জিলাপি মানে ডায়াবেটিস মুক্ত। তা আপনি তো টুনটুনি যুক্ত হয়ে গেলেন। ওই
অন্ডকোষ আমার মা এত হয় আজকে দেখতেছি বিভিন্ন ফেসবুকের মধ্যে জিনিসগুলো টানি টানি যারটা যত বড় টানি টানি দেখাইতেছে দুঃখের বিষয়। তাই যাক আপনার শেখের জন্য আমরাও কিছু এখানে তোলার চেষ্টা করতেছি, মিডিয়ামেন তো অনেক আছে। তো আপনি হজের প্রশিক্ষণ দিতে গিয়ে অথচ মক্কার মধ্যে অনেক জায়গা কবুলিয়তের জায়গা আছে বললেন, কিন্তু মদিনার কথা একবার বললেন না। আপনারা যে কত গোস্তাখের রসুল, আপনারা যে ইহুদিদের দালাল, আপনারা কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আমি জানি না রে ভাই। আমি জাহাঙ্গীর হুজুর তো ওগুলো জানি না, তবু বিশেষ করে অথচ আমার রসুল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে উম্মত আমি রসুলের রওজা জিয়ারত করবে যার জন্য সুপারিশ করাটা আমি রসুলের জন্য ওয়াজিব ওয়াজিব ওয়ালাউ আন্নাহুম ইজলামু আনফুসাহুম জাউকা। অথচ আল্লাহ বলেছেন আমার রসুলের দরবারে যাওয়ার জন্য ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। অথচ আপনি মদিনায় দোয়া কবুল হয় এটা আপনি পাইলেন না, শুধু মক্কার জায়গায় জায়গায় দোয়া কবুল হয় জায়গা খুঁজে নিলেন। তো আপনি বেইজ্জত হওয়ার আর কিছু বাকি নাই। আমরা একটু রসুল পাককে দাঁড়িয়ে সালাম দিলে, দরুদ সালাম পড়লে বেদাতের গন্ধবা, জিলাপি বিরিয়ানি শুননি, জিলাপি শুননি, আমরা তো দুটা খাওয়ার যোগ্য আছে, জিলাপি বিরিয়ানি ব্রেক কেলি, আর আপনি তো টুনটুনি গরুর টুনটুনি খাওয়ার জন্য ফিসের গুলো। তাই এই অন্ডকোষ কি অন্ডকোষ জটিল বিষয়, তো এটা আপনি জায়েজ করে দিলেন, হস্ত ময়দান জায়েজ করে দিলেন, রসুলকে দাঁড়িয়ে সালাম দিলে, আল্লাহকে ফেনেজুলে সালাম দিতে বললেন। এগুলো তো আপনার এই আজে বাজে ফতুয়া, একবার এটা জায়েজ বলেছেন আর একবার নতুন দেখতেছি এটাকে আবার হালাল করে দিলেন, একবার হারাম একবার হালাল, একবার হালাল একবার হারাম। এগুলো আপনি এখানে মোটামুটি এখানে লিখছে ঠেলা পর্যন্ত ব্রিজ থেকে উঠতে পারলে কিভাবে টালবেন, নামতে পারলে কিভাবে ব্যারেক ধরবেন, সব কিছু জবাব দিলেন। মোটামুটি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি ভাই যে প্রশ্ন আপনাকে করলেন এই জবাবটা এখনো পাই নাই। বড়ই দুঃখের বিষয়। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দক। আমি জাহাঙ্গীর হুজুর আপনাদের ভালো লাগে না, আমাদেরও কিছু মোনাফেক সুন্নি আছে, মিষ্টি সুন্নি, আইডল আইকন, এই দরিমান নাসুই ফানি জবাব তো দিবে না, শুধু আমাকে গুতাইতে থাকবে। তো সেই জন্য আপনাদেরকেও বলতেছি যদি না পারেন নিস্তব্ধ থাকেন, কিন্তু কাউকে সুন্নি সুন্নি হয়ে গুতানোর চেষ্টা করবেন না। এটা তাহেরি তাহেরি আলহামদুলিল্লাহ, একে নিয়ে ওর নাম ধরলে আপনার ইজ্জত কমে যাবে, তো আপনি নিজাবে থাকেন, কিন্তু খারাপ মন্তব্য ওই তাহেরির বিরুদ্ধে করার কোনো প্রয়োজন নাই, তো কোনো প্রয়োজন নাই। আপনি তাহেরির পায়ের স্যান্ডেলেরও যোগ্য ন, উনি সারা বাংলার রন্দরে রন্দরে ঘুরতেছেন, উনি কোথায় হবেন? আপনি ওর যোগ্য হবেন? তো ওকে নিয়ে গুতাইতেছেন। তো বিশেষ করে যাকে যাকে বলতেছি, বিশেষ করে ওই শেখ বন্ডর দরকার নাই, তো আমরা তো হক কথাগুলোতে বলে দিই। জাহাঙ্গীর হুজুর আমাদের আল্লামা আবুল কালাম বায়ানি হুজুর, নূরে বাংলা হুজুর, এগুলো আপনাদের একটু বুঝতে অসুবিধা হয় যে একবারে লাইনের কথাগুলো আমরা 24 ঘন্টা বলতে থাকি। আল্লাহ আমাদের বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক। বেশি ভালো হলো জয়। বিশেষ করে যারা যারা ভালো কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ। দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, কাছে এবং দূরের থেকে এত রাতে যারা দেখলেন আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। শেখ পূজারি যারা আছো তাদেরকে বলতেছি ওই আপনাদের ওই টুনটুনিটা গরুর টুনটুনি, এই হ্যাঁ অন্ডকোষ, এটা বহুত জামিলা কথা, লজ্জার বিষয়। তো আপনার এক একটা ব্যক্তিকে দেখলে আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, নামের আগে মোহাম্মদ। আমার রসুলের বিরুদ্ধে মানে কি করে নামের আগে মোহাম্মদ, এটা নিয়ে পর্যন্ত মানে এটা আগে জবানাত কাফের মুশরিক ছিল, সেই জন্য মোহাম্মদটা লাগায় মুসলমানের পরিচয় দিয়ে। তো এটা নিয়েও গাড়াগাড়ি সিরি টেলা টেলি, শুধু আমার রসুলকে নিয়ে এত বিয়াদবি, এত গোস্তাখি। তো আজকে বেইজ্জত হচ্ছেন কেন? আপনাকে দেখতেছি কত সুন্দর চেহারা, দাড়িগুলো লম্বা, ফাঁসদি, ওই টুনটুনি দুটা বসাই দিছে। তো
আপনার ইজ্জত এখন আছে? তো কেন ও রসুলের সামনে বিয়াদবি করেছেন? রসুলকে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহকে ফেনে চুলে সালাম দিতে হবে। তো আজকে আপনি ওই রসুলকে বিয়াদবি করার কারণে আজকে আপনি কত সুন্দর উজু, আপনার লাখ লাখ ভক্ত, কিন্তু ফাঁসদি ওই টুনটুনি দুটা বসাই দিছে। আজকে দেখতেছি এক ভাই দেখতেছি আসুন্না ফাউন্ডেশন, আসুন্না ফাউন্ডেশনে দেখতেছি ওই টুনটুনি বিভিন্ন জায়গা কুরিয়ার করতেছে। আচ্ছা আচ্ছা, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আমাদের কাইসার বলতেছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে দেখতেছি আসুন্না ফাউন্ডেশন দেখতেছি ওই আমাদের গরুর টুনটুনিগুলো ওই আহরণ করতেছে। এই কোষগুলোর উপর আমার ভালো বেশি দেখতেছি নজর আছে। কোন আমান ভাই বলে আপনার জন্য সাইরমন নিয়েছে। আমার মনে হয় এগুলো খুব মোটা হবে টুনটুনিগুলো। এগুলো আপনি এগুলো সংরক্ষণ করেন, সারা 12 মাস খেতে পারবেন। 12 মাস আর কিছু কিনতে হবে না, শুধু ঢুকাইবেন যে এত বড় বড় টুনটুনি, এত বড় বড়। আল্লাহ যাক, আমি জাহাঙ্গীর হুজুর আমান ভাই ফৌজ দিয়ে বলছে সাইমন নিছে। আচ্ছা আচ্ছা, যাক, তো আমান ভাইকে আমি ধন্যবাদ দিই। যাক, আলহামদুলিল্লাহ। তো রসুল পাকের সামনে বিয়াদফির করার কারণে, কারণ আসলটা যে কোনো মুহূর্তে এই ভিতরে যে অন্তরে কালিমা আছে এগুলো আস্তে আস্তে এগুলো বেশি উঠবে। কিন্তু যারা আশিক রসুল তাদের একটু যদি বেশ কম হয় তবুও তাদেরকে আল্লাহ বেইজ্জত করবে না। যেমন আমাদের আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি, ইজ্জত যে যত সারা বাংলাদেশের বেঈমান মোনাফেক মির্জাফর গুলো তাহেরিকে ফেলানোর জন্য এত চেষ্টা করলো, কিন্তু তাহেরি তো আশিক রসুল। তাহেরি ভাই আশিক রসুল, ও ফেলাইবেন কিভাবে? ওর অন্তর তেজকে রসুল আছে, আলে বাইতের মহব্বত আছে, औलाद রসুলের মহব্বত আছে, ওলি আল্লাহর প্রেম ভালোবাসা আছে, ওকে ফেলাইতে পারবে না। আপনারা তো একটা গোস্তাহে রসুল, একটা औलाद রসুল বিদ্বেষী, একটা আল্লাহর ওলি বিদ্বেষী। সেই জন্য তো আজকে বেইজ্জত হচ্ছেন, লাঞ্ছনা হচ্ছেন, অপমান হচ্ছেন। যারা শেখ পূজারি, আপনারা এখনো সুযোগ আছে, কোরবান তো 3 দিন চলে, কোথায় কোথায় কোরবানি তারপরে দিনে চলতেছে, জিনিসগুলো কালেকশন করে আপনার শেখকে দিয়ে আসেন, ভালোভাবে মরিচ বাড়নি বাড়ায় খুব খাওয়াই দিয়ে আসবেন, তারপরে ভালো লাগবে, চেহারা শুরু তো মজবুত হবে। আল্লাহ হ্যাঁ জাল করে, উনি বলতে যে জাল করে, হ্যাঁ মাটনও করা যায়, মাটন। যাক না, যাক আলহামদুলিল্লাহ। আমাদের বাবাজান 6 আষাঢ় ওই বাবা মোহসেন আলিয়ার ওরস, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। দোয়া করবেন আমি জাহাঙ্গীরের জন্য, দরবার জাহাঙ্গীরের জন্য দোয়া করবেন। হকের কথাগুলো এখান থেকে চলতে থাকবে। আমরা কারো মহতাজি করি না, কারো দাওয়াতের মহতাজি করি না। এ জাহাঙ্গীর হুজুর এখানে কারো দাওয়াতের মহতাজি ও আমাকে দাওয়াত দিবে, এটা করবে, এটা করবে, এগুলোর কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে, औलादদেরকে যারা ভালোবাসে, এদের আলহামদুলিল্লাহ এদের মহব্বত আজীবন থাকবে দুনিয়ায় জগতে। আপনাদেরকে খুশি করার সে খুশি করার দরকার নাই। আল্লাহ রসুল খুশি হবে, আল্লাহ রসুল খুশি হলে, আল্লাহর ওলিরা খুশি হলে ইনশাআল্লাহ আজীবন ইজ্জত বহাল থাকবে। আল্লাহ কবুল করুক আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।